আজ আমি বাড়িতে দোসা বানানোর চেষ্টা করেছিলাম। যদিও দোসাটা খুব ক্রিস্পি হয়নি, কিন্তু খেতে বেশ অসাধারণ ছিল এবং এর আলুর পুরটা এতটাই মজা হয়েছিল যে আমার বাচ্চা খেয়ে খুব বেশি মজা পেয়েছে। এটা তৈরির জন্য প্রথমে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে তাতে হাফ কাপ সুজি, হাফ কাপ চালের গুঁড়া, হাফ কাপ বেসন, 1 চামচ চিনি, পরিমাণ মতো লবণ, 2টা কাঁচামরিচ, কয়েক স্লাইস আদা কুচি এবং আমি এখানে 1 মগ টক দই নিয়েছিলাম। নিয়ে এটাকে আমি ব্লেন্ড করেছিলাম। আমার এই দোসাটা ক্রিস্পি না হওয়ার কারণ ছিল আমি এখানে বেশি পরিমাণ দই দিয়ে নিয়েছিলাম। আপনারা হাফ কাপ দই দিয়ে নেবেন। আমি এখানে কিছুটা ধনেপাতাও ব্যবহার করেছিলাম, কারণ ধনেপাতার স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে। ব্লেন্ডার করার পর আমি এটা সাইডে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি আলুর পুর তৈরি করে নিব। সেজন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে তাতে বাটার দিয়ে কিছুটা আদা কুচি, রসুন কুচি এবং অল্প পরিমাণ পেঁয়াজ কুচি এবং অনেকগুলো বাদাম দিয়ে কিছু পাঁচফোড়ন এবং কিছু কালি জিরা দিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নেব। সামান্য একটু লবণ এবং হলুদও দিয়ে নেব। দেওয়ার পর আমি এখানে আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা একটু ম্যাশ করে তারপর আমি কড়াইতে দিয়ে দিব। আমি এখানে কতগুলো সিদ্ধ করা মটরশুঁটিও দিয়েছিলাম। তারপর একটা পর্যায়ে আমি এখানে একটা ম্যাগি মশলার হাফ পরিমাণ দিয়েছিলাম। তারপর একটু ভালোভাবে কষে আসার জন্য সেখানে আমি অল্প একটু পরিমাণ পানি ব্যবহার করেছি। তারপর একটা কাঁচামরিচ কুচি কুচি করে দিয়ে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিলাম। আর এভাবে সহজে আমি পুরটা তৈরি করে নিয়েছিলাম। এবার আমি দোসাটা নিয়ে সেখানে অল্প পরিমাণ তেল দিয়ে দোসাটা আরও কিছুক্ষণ নাড়িয়ে টাড়িয়ে নিয়েছি। তারপর একের পর এক তৈরি করে নিয়েছি। নিয়ে আমি ভেতরে আলুর পুর দিয়ে দোসাগুলো ভাঁজ করে নিয়ে নিলাম। আর এভাবেই আমি দোসাগুলো একের পর এক তৈরি করে নিয়েছি। যদিও দোসাটা আমার ক্রিস্পি হয়নি, বাট খেতে অসাধারণ ছিল। আমি আবারও বলছি, এখানে দইয়ের পরিমাণটা আপনারা একটু কম পরিমাণে নেবেন, অর্থাৎ হাফ কাপ নিলেই দোসাটা ক্রিস্পি হবে।